ओम गंगा गीता सरती सीता सत्तापति पोता ब्रह्मविदति संदा मुक्ति गहिनी अद्वैत सीतानंदा भव निभंति नाशिनी वेदोत्तरी प्राणंद तत्व ज्ञान मंदिर जय गीता जय गीता। ओम निमेले पुरोहित यज्ञ सदेव धात दीपाय नमः एते गंध पुष्पे आगे बोल ओम अनादिता निर्गुणित परमात्मा अवश्य स्तोपे गुंतना करति न निपते भूमि आप अंतरिक्षं धोधो भूताय नमः ओम घटाय नमः ओम गंगणेशाय नमः एकदंत महाकायं लंबोदरं शंकरं देवं वीरं वक्रं नमामि अहम् ओम गंगणेशाय नमः सिद्धिदाता गणेशाय नमः असमंत्र बोलना ओम विष्णु তিনবার পর মাথা সিধে যাবে না এই হাতে তালা নিয়ে খেতে হবে ওই হাতে না ডান হাতে ওই আর একবারে পুরো জল নেবেন ওই জলটা কোনো টুটি পর্যন্ত ঠিক আছে খাইবেন এই জল দিয়ে পান করিবেন ওই যে তালা দিয়ে পান না এই যে ফুলে ট্যাঙ্ক করবেন আই দেখেন তুলসী পাতা দিয়ে আয়োজন করে ওম বিষ্ণু কয়া খেয়ে তারপর হাতে দিয়ে ঠিক আছে ওম বিষ্ণু এখানে দিয়ে মানে তিনবার আবার ओम विष्णु ओम विष्णु একবার বুঝতে চিন্তা এখন ওদি নমস্কার হাত কই এখন তো কই জলটা হাত দেন হ্যাঁ আইসুলে রাইট কথা বলেন ওম গঙ্গেশ্বর যমুনেশ্বৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মি সন্নিধিং কুরু ও এখন ফুলগুলো না ओम पुष्पे पुष्पे महापुष्पे सुपुष्पे संभवे पुष्प सय बकेनस धूम हट साहा एते गंधपुष्पे ओम ह्रीं आधार शक्ति कमलासनाय नमः मेरुपृष्ठ ऋषि सुतलम छंद आसने उपवेशन এখন এইখানে একটা বিদ্যাটা দেখো ओम गंगा गीतार्थ सावित्री सीता सत्ता पतिव्रता ब्रह्मबली ब्रह्मविद्या त्रिसंध्या मुक्तिगेहिनी अर्धमात्रा सीतानंदा अग्नि भ्रांतिनाशिनी वेदोत्तरी वरानंदा तथर्थ ज्ञान मंदिरी जय गीता जय गीता जय गीता মানে যে কোনো হচ্ছে কর্ম
শুরু করার পূর্বেই মানে গীতা উচ্চারণ করে শুরু করতে হবে। সেই জন্য আমরা গীতা উচ্চারণ করছি যে গীতার উচ্চারণ সংযুক্ত নিয়মানুগত ইয়ে যে কর্মত সর্বত ভূত পূর্ণতম আপ, মানে গীতা উচ্চারণ করিয়া কোনো ধর্মকর্ম বা যে কোনো কর্ম শুরু করলে সেখানে কোনো ভুল ভ্রান্তি দোষ ত্রুটি কিছু থাকে না। এই জন্য গীতা উচ্চারণ করে শুরু এখন একটা করলেন এখানে বলেন ওম ভূমি আপ অন্তরিক্ষং দো ভূতায়ে নমঃ, বলেন অনিদিত্যাৎ নির্গুণাত্মাৎ পরমাত্মা অব্যয় সর্বস্তপি পন্থায় না করতি না লিপ্যতি ওম ঘটায় নমঃ। এখন এইখানে একটা দেবেন, এই যে এখানে যে একটা ফুল দেবেন, ইদম আসনম ভঙ্গাং গণেশায় নমঃ। তারপর এখানে ইদম জলদানম ভঙ্গাং গণেশায় নমঃ, ফুল ফুল। হ্যাঁ, তারপর এখানে ইদম নৈবেদ্যম ভঙ্গাং গণেশায় নমঃ। হাত ধরবেন। ওম একদন্তম মহাকায়ম লম্বদ্বারম গজাননম বিঘ্ননাশম করং দেবম হিরম্বকম নমামি অহম। মানে এইখানে দেবেন। ইদমাসনম রাধা গোবিন্দায় নমঃ। ইদমাসনম লক্ষ্মী নারায়ণায় নমঃ। ইদম জলদানম, ইদম জলদানম রাধা গোবিন্দায় নমঃ। ইদম জলদানম লক্ষ্মী নারায়ণ নমঃ। এইখানে দেন, এইখানে ইদম নৈবেদ্যম রাধা গোবিন্দায় নমঃ। ইদম নৈবেদ্যম ফুল, এখানে তুলসী পাতা দেন। ইদম নৈবেদ্যম লক্ষ্মী নারায়ণায় নমঃ। ওম অগ্নিমিলে পুরোহিতম যজ্ঞস্য দেবৈদ্ধি তম ভূতারাম রত্নধাত মম। ওম সং গস্তধাম সং পদধাম সাম্ব মানাংসি জ্ঞানতম দেবা ভাগ यथा पूर्वे संजानाना उपासते। ओम सहना भवतु सहना भुनक्तु सवीर्यं कर्मवहै तेजस्विना धीमस्तु मा विद्विषावहै। ओम शिष्या पुरुष সাক্ষর পাদ আগুনি বিশ্বত বিদ্যা দৃঢ়দিষ্ঠা দশাঙ্গুল। ওম নম গো ব্রাহ্মণ গীতায়স্য জগৎ গীতায়স্য শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী দেবী বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। ওম বিশ্বরূপস্য ভজ্রাসি পদ্মপদ্মালয়ে শুভে সর্বত মহিমাম দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ইদম জলদানম শ্রীকৃষ্ণায় নমঃ। আমি দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি ইদম এইটাতে ইদম নৈবেদ্য শিব দুর্গায় নমঃ। এখানে ইদম জলদানম শিব দুর্গায় নমঃ। হাজার হাজার হাজার
ओम नमः शिवाय शांताय करुणात्रय हे तबे निवेदयामि सातनम ओम गति परमेश्वर ओम त्र्यंबकम यजामहे सुगंधि पुष्टि वर्धनम पूर्वा उगमिव बंधनम मृत्युर मक्ष्य महामित ओम कालिकाय नमः ओम कालिकाय नमः ओम कालिकाय नमः ओम कालिकाली महाकाली कालिकै पापहारिणी धर्मार्थ मोक्षादि देवी नारायणी नमोस्तुते ओम शरणगत दीनाथ परितनाय परायणे सर्वशक्ति हरे देवी नारायणी नमोस्तुते ओम जयंती मंगला काली भद्रा काली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्री सदा सहा नमोस्तुते মানে বাস্তব পুরুষ আসল মানে হ্যাঁ মানে জলদনম বাস্তব পুরুষায় নমঃ ইদম নৈবেদ্যম বাস্তব পুরুষায় নমঃ ओम सर्व वास्तुमय देवता सर्व वास्तुमय जगत पृथ्वी धीरस्थ विज्ञाय वासुदेव नमोस्तुते ओम शाम शनिश्चराय नमः ओम शाम शनिश्चराय नमः এটা আজকে শনিবার ओम सूर्यपुत्राय विद्महे हिरण्यगर्भ धीमहि तन्मे शौरी प्रचोदयात् ओम ओम सरस्वती महाभागी विद्याकमले लोचने विश्वरूपी विशाल लक्ष्मी विद्यां देवी नमोस्तुते सरस्वती ओम वेदात्मन वेदमहे हिरण्यगर्भ धीमहि तन्मे ब्रह्मा प्रचोदयात् ओम এখানে আপনাদের সর্বদেবতা মানে এখানে তার একটা আসন দেন ওখানে দিলাম আছে সরস্বতী ব্রহ্মা এইখানে দিন এইখানে ইদম আসনম সর্বদেবতা ভৈ নমঃ ইদম জলদানম সর্বদেবতা ভৈ নমঃ সর্বদেবতা ভৈ নমঃ এইখানে ইদম নৈবেদ্যম সর্বদেবতা ভৈ নমঃ সর্বদেবতা ভৈ নমঃ হাজর ओम गोपाल बाल कृष्ण कपि नारद ध्रुव पार्षद सहाय सजायते शीघ्र यत्र गीता प्रवर्तते ओम सर्वदेवता भै नमः ఇది এখন আছে ইয়া 12 করে তাহলে সবাই আমাকে হাত জোড় করি একটু মানে এটা করার জন্য কিন্তু আছে আসলটা কিন্তু অন্য হয়
হ্যাঁ নিজে দেখো হ্যাঁ 2 হাত পাতি এরকম করে দিবে সন্ধে নাম ছিল কি হিয়া হিয়া না হিয়া হিয়া তাহলে সবাই হাত জোড় করি ফুল দোকানে করে ওটা পরে হয় সব ভিডিওতে চলবে না ভিডিও বাবা আমাদের ओम भू भुवर सहा तत्सवितुर वरेण्यं भार्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् ओम ओम भू भुवर सहा तत्सवितुर वरेण्यं भार्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् ओम ओम भू वर्षः तत्सवितुर वरेण्यं भार्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् ओम ओम पिता स्वर्ग पिता धर्म पिता हि कर्मं तप पितरि प्रतिमा पन्ने यन्ते सर्व देवता ओम जननी जन्मभूमि च स्वर्गादपि गरीयसी मातृ शरणभय नमो नमो ओम अखंडला मंडलाकारं व्याप्तं येन चराचर तत्पदं दूषितं जन तस्मै श्रीगुरुवे नमो नमो गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमो नमः ओम अज्ञानं तिमिरान्धस्य ज्ञानमयेन शलाकया चक्षु उन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमो नमः এখন আছে প্রদীপ খেতে হয় আছে মানে আমরা যে দুটো ওইটা হচ্ছে 5 বছর ওম দিয়ে শুরু করবো ওম দিয়ে শেষ
তাহলে এখন সবাই একটু হাত ধরে ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম ইতি সংকৃষ্ণ সংহিষ্ট বিপ্রণাম ওম হস্যানি উদিপূজ্য বসতেশা সুভক্ত রূপ সক্রমে ওম নারায়ণ নমস্কৃত নরসৈব নরোত্তম দেবীম সরস্বতী ব্যাসম তজজয় মুদীরয়েৎ। ওম বদন্তি তত্ত্ববিদ তজ্ঞান অধ্যায় ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতি। ওম অস্য শ্রীমদ্ ভগবৎ গীতামালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষি অনুষ্ঠুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা। ওম আশস্ন শস্নস্তম ভগবাদস্য ভাষসি। ওম সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং মাম মক্ষয়সি মা শুচ। ওম নৈনং ছিদ্রাণি শস্ত্রাণি নৈনং দহতি পাবক অঙ্গুষ্ঠভায় নমঃ ন সৈনং ক্লেদান্তি আপ ন শশতি মারুত রজনীভায় নমঃ অ সিদ্ধ ম অদাজ্য আয়ম এবস মধ্যমায় নমঃ নিত্য সর্বগত স্থানু অশ্লয়ম সনাতন অনামিকাভ্যায় নমঃ পশ্চিমে পার্থ রূপাণি শতশ অত সহস্রশ বৈষ্ণভায় নমঃ নানা বিধানি দীপানি নানা বর্ণ গীতানি চ করতা ইষ্টভায় নমঃ। ওম নৈনং ছিদ্রাণি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ইদভায় নমঃ ন সৈনং ক্লেদান্তি আপ ন শশতি মারুত শিশি সাহা অ সিদ্ধ ম অদাজ্য অয়ম এবস শিখায় নিত্য সর্বগত স্থানু অশ্লয়ম সনাতন প্রভুজাই নমঃ পশ্চিমে পার্থ রূপাণি শতশ অত সহস্রশ নেত্রভায় নমঃ নানা বিধানি দীপানি নানা বর্ণ গীতানি চ করতল ইষ্টায় অস্ত্রায় ফট। এখন গীতার রসে ধ্যান করব আমরা গীতার মঙ্গলাচরণ। ওম পার্থায় উদ্বোধিতা ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন কথিতা পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈত অমৃত বর্ষিণী ভগবতী
অষ্টাদশ অধ্যায়িনী অম্ব তাম্ব অনুসন্ধ ধায়ী ভগবদ্গীতে ভগবতে অশ্বিনী নমস্তুতে ব্যাসম বিশাল বুদ্ধি উল্লার বিন্দায়ত পত্র নেত্র ইয়ান কয়া ভারত তৈলপূর্ণ জ্ঞানময় উজ্জ্বলিত প্রদীপ গোপন্ন পারি যাতায় তত্র পৈত্র পানয়ে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতা অমৃত গৃহে নম সর্ব উপনিষদ কাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বর্ষ সুধীর ভক্তা দুগ্ধ গীতা অমৃত মহত বসুদেব সুতম দেব কংস সানুর মর্দনম দৈবকী পরমানন্দ কৃষ্ণ মন্দির জগৎগুরু ভীষ্ম দ্রোণ তটা জয়দ্রথ জলা গান্ধার নীলোৎপলা শল্যগ্রহ পতি কৃপেন বহনী কর্ণেন বেলাকুলা অশ্বত্থামা বিকর্ণ ঘোর মুকুরা যুধধনা আবর্তিনী সতীন্যা খলু পাণ্ডবই রণনদী কৈবর্ত কেশবে পরাশর বসজ সরজ আমলম গীতার্থ গন্ধব কাডমম নানাখ্যানম কেশবম হরিকথা সম্বোধনা বোধিত লোকেন সজ্জনসর অধৈর হর হর পেপ্যমান মুদ্রা ভুয়া ভারত পঙ্কজন কলিমল উদংসিন শ্রেয়সী মুকম করতি বাসলম পঙ্গুম লঙ্ঘয়তে গিরি ইয়াত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব ইয়াম ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মারুত স্তবন্তী দেবায় স্থৈর বেদে সাঙ্গ পদ ক্রম উপনিষদ দৈগান্তি জ্ঞান সমা গাহ ধ্যানাবস্থিত তদ্গতেন মানসা পশ্যন্তি ইয়াম যোগিন ইয়া সন্তুম ন বিদু সুর আসুর গণা দেবায় তস্মে নম ইতি গীতা মঙ্গলধ্যায় সমাপ্তম শ্রীকৃষ্ণ গীতার্থে বিনিয়োগ নিয়মনি না এখন একটা যে কুলার একটা ইয়ে না আগে তো বলবেন না যে ফুল তুলসী পাতা আর নিয়ে হাতন নেন মানে এই করে ধরবেন এইভাবে ধরবেন বুঝলেন আজকে আছে কিবার আমাদের আর আছে এখানে হচ্ছে আমাদের কি মাস হচ্ছে আষাঢ় মাস আষাঢ় মাসে আছে কি তিথি দেখি তোর মনে আছে দেখি তিথি দেখি
বুঝলেন? আমি এখন যেটা দেখি আজকে আছে 14 আষাঢ়, তো আষাঢ় আর 14 আষাঢ় আজকে অষ্টমী তিথি। ওটা নেই, কৃষ্ণপক্ষই তো চলে। এখন জলের প্রতি ওম বিষ্ণু বিষ্ণু রোম ওম তৎসদ্য। আষাঢ় মাসে 14 তারিখ, 14 আষাঢ় রোজ শনিবার অষ্টমী তিথিতে কৃষ্ণপক্ষে আপনার নাম কি? সুভাষী রানীর অধিকারী। আপনার পিতার নাম? রজনীকান্ত অধিকারী। আপনার মায়ের নাম? রাধিকা রানী অধিকারী। অধিকারী রায়। স্ত্রীর শরীর নিরোধনা সর্বা পশ্যন্তি পূর্বক দিনবতে তৎ গণপতি দেবতা নানা দেবতা পূজা করঞ্চ ইয়ামণি জন্মদিন উপলক্ষে গীতা পাঠ ভাগবত সঙ্গ গীতা সঙ্গ এবং ভগবানের কীর্তনাদি প্রসাদ বিতরণ কর্মহম করিষ্যামি। এইখানে এই যে ভগবানের চরণে দিবে, ভগবানের চরণ, রাধা কৃষ্ণের চরণ। বুঝলি? এখন আপনার কাজ শেষ, আপনার ভক্তি দেন আরো একবার দেখেন। হ্যাঁ, আলো না হইলে চলবে। হ্যাঁ, শরীরগুলো ভালো হওয়ার জন্য হচ্ছে আলোর গুলো হইলে ভালো হতো। মানে যেহেতু আছে জন্মদিন, তাহলে জন্মদিন হইলে আত্মা এবং না শরীর এবং আত্মা যখন সংযোগ হয় তখনই মানুষের জন্ম।
এই জন্য আমাদের আছে পড়তে হবে ক্ষেত্র ক্ষেত্র যোগ। জন্মদিন উপলক্ষে যদি আমরা করি তাহলে ক্ষেত্র ক্ষেত্র যোগ করতে হবে। তেরো 13 নম্বর এই শোনেন, এটা আগরবাতি আছে তো তো এই শোনেন, মানুষের ওগুলো হচ্ছে আলোচনা পরে করে দেবে গুরুত্বপূর্ণ সেখানে কারণ ওইখানে হচ্ছে যে মানুষ হচ্ছে ফেসবুকে ছবি দিছে, মানে রাম লক্ষ্মণ সীতার হচ্ছে ছবি বেড়াইছে, ওইটা না বলতেছেন না, সেইটা কথা বলতেছেন, ওইটা আমি দেখছি ফেসবুকে। হ্যাঁ, তাহলে আমাদের আছে যদি হচ্ছে জন্মদিন হয়, মানে সন্তানের জন্মদিন যদি আমরা হচ্ছে উপলক্ষে যদি গীতা পাঠ করি, তাহলে আমাদের আছে 13তম অধ্যায় হচ্ছে পাঠ করতে হবে, মানে ক্ষেত্র ক্ষেত্র যোগ। মানে আমাদের মানে শরীর, মানে শরীরের ভিতরে যখন আছে আত্মা অবস্থান করে, তখন আছে আত্মাটা কি আছে, শরীরটা জীবিত থাকে। আর শরীরের ভিতরে যখন আছে আত্মা বসবাস করে না, তখন শরীর হচ্ছে মৃত্যু। হ্যাঁ, তখন শরীর মৃত্যু। তাহলে এই যে আত্মা এবং আছে শরীরের মানে গল্প আছে ক্ষেত্র ক্ষেত্র যোগে রয়েছে। সেই ক্ষেত্র ক্ষেত্র পুরুষ ও প্রকৃতি বিবেক যোগ বলা হয়, মানে পুরুষ ও প্রকৃতি বিবেক যোগ। আমাদের যে শরীরটা আছে, শরীরের ভিতরে যে আত্মা আছে, এই আত্মাকে বলা হয় পুরুষ, আর আছে আমাদের আছে শরীরটা হচ্ছে প্রকৃতি। ঠিক আছে, এই জন্য পুরুষ ও প্রকৃতি বিবেক যোগ। এই যে পুরুষ এবং প্রকৃতির যখন আছে সংযোগ হয়, তখনই মানুষ আছে জীবিত, আর যখন আছে বিয়োগ হয় তখন সে মৃত। আর একমাত্র হচ্ছে ওই ভগবানই হচ্ছে পুরুষ, ভগবান পরমেশ্বর ভগবানই হচ্ছে পুরুষ, আর বাদ বাকি সবাই হচ্ছে প্রকৃতি, আর সবাই হচ্ছে প্রকৃতি বা নারী। অনেকে নারীকে প্রকৃতির সাথে তুলনা করে, আসলে হবে সেটা হচ্ছে প্রকৃতি, নারী সম। হ্যাঁ, মানে সৃষ্টিকর্তাই হচ্ছে একমাত্র পুরুষ। হম, সেই জন্য 13তম অধ্যায় আছে অর্জুন উবাচ, প্রথম শ্লোক বলতেছে যে প্রকৃতি পুরুষ শৈব ক্ষেত্র ক্ষেত্রকম এব চ এতচ বেদিতুমিচ্ছামি জ্ঞানম জ্ঞান স কেশব। যে অর্জুন বলতেছে, হে কেশব, আমি প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান এবং জ্ঞেয় এই সমস্ত তথ্য জানতে ইচ্ছা করি। যে পুরুষ কি, প্রকৃতি কি, ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ কি, জ্ঞান কি এবং জ্ঞেয় কি, মানে এই সব তথ্য আমি জানতে ইচ্ছা করি। এখানে আছে আমাদের যে শরীরটা আছে, এই শরীরটা আছে পৃথিবীর সাথে তুলনা করা যায়। আমাদের আছে মাটির যতগুলো বৈশিষ্ট্য রয়েছে, আমাদের শরীরেরও ততগুলো বৈশিষ্ট্য রয়েছে। এই জন্য আছে শরীরকে যদি আছে ভালোভাবে আছে গবেষণা করা যায়, যে শরীরকে ভালোভাবে গবেষণা করতে পারে, সে মাটিকেও হচ্ছে ভালোভাবে গবেষণা করতে পারে। মানে মাটির যতগুলো বৈশিষ্ট্য আছে, শরীরেও ততগুলো বৈশিষ্ট্য রয়েছে। এই জন্য হচ্ছে মাটির ভিতর দিয়ে হচ্ছে বিদ্যুৎ প্রবাহিত হয়। যারা আছে ভূতত্ত্ব খনিবিদ্যা নিয়ে কাজ করে, যেমন কয়লা খনি নিয়ে কাজ করে না, যে ওইটা হচ্ছে আয়ন পোলারাইজেশন মেথড বা ইলেকট্রোড পোলারাইজেশন মেথডে ব্যবহার করা হয়। ব্যবহার করে হচ্ছে এইখানে একটা ইলেকট্রোড পোতে, মানে একটা পিলার, মানে লোহার পিলার বা তামা দস্তা পিলার, এবং হচ্ছে আরো হচ্ছে 3 কিলোমিটার দূরে একটা হচ্ছে পিলার পোতা হয়।
পুঁতিয়ে হচ্ছে মাঝখানে যে আছে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয়, সাপ্লাই দিয়ে আছে মাঝখানে আছে মাটিটার আছে কোন জায়গায় কত বিদ্যুৎ প্রবাহিত হয়েছে সেইটা আছে হিসাব নিকাশ করা হয়। তবে হিসাব নিকাশ করিয়া আছে দেখা যাচ্ছে যে সাধারণ মাটির আছে বিদ্যুৎ প্রবাহের মাত্রা এবং রেজিস্ট্যান্সের মাত্রা মানে রোধ বাধা আছে না, এই যে বাধার মাত্রা আছে নির্ণয় করা হয়। নির্ণয় করিয়া আছে ওই মাটিটাতে আছে নিচে কি ধরনের পদার্থ রয়েছে, মানে তেলের খনি রয়েছে না কয়লার খনি রয়েছে না সোনার খনি রয়েছে, সেইটা হচ্ছে নির্ণয় করা সম্ভব। মানে সেটা নির্ণয় করা সম্ভব হয়, বুঝলে না, মানে নির্ণয় করা যায়। ওইটাকে রেজিস্টিভিটি একটা মেথড আছে, আয়ন পোলারাইজেশন আছে মেথড আছে, এইরকম আছে। মানে মানুষের শরীরের ভিতরেও আছে বিদ্যুৎ প্রবাহিত হয়, মানুষের শরীরের ভিতরে আছে যে বিদ্যুৎ পরিবাহিত হয় সেটা হচ্ছে 1.5 মিলি ভোল্টে। আমাদের শরীরে যে বিদ্যুৎ প্রবাহিত হয় তা হচ্ছে 1.5 মিলি ভোল্ট। মানে আমাদের শরীরে সবসময় এই ভোল্টেজটা আছে। এখন এই ভোল্টেজটা যদি যাদের শরীরে কম আছে, যদি কম থাকে পরিমাণে, তাহলে আছে তার শরীরটা অসুস্থ। এই জন্য যারা আছে দেখবে যে যারা আছে মনে করেন হার্ট অ্যাটাক করে বা সমস্যা আছে তাদের আছে ইলেকট্রোকার্ডিওগ্রাম করা হয়, করা হয় না? তাহলে ইলেকট্রো যে কার্ডিওগ্রামটা করা হয়, তাহলে ইলেকট্রোকার্ডিওগ্রামে কি হয় মানুষের শরীরের ভিতরে যে ভোল্টেজ আছে আর যে কারেন্ট যে আছে এইটা ঠিক আছে না নাই, মানে তার শরীরের ভিতরে যে যে মাত্রায় যে ভোল্টেজ থাকার কথা সেই ভোল্টেজটা আছে না নাই, আর যে পরিমাণ কারেন্ট থাকার কথা সেই কারেন্টটা আছে না নাই, সেইটাই শুধু চেক করা হয়। চেক করিয়া বলা হয় যে সুস্থ আছে না অসুস্থ আছে। মূলত শরীরের আছে কারেন্ট এবং ভোল্টেজ মাপা হয়ে আছে, সেখানে পিন পয়েন্ট করা হয়। বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইসিজি যেটাকে আমরা বলি, যে ইসিজি রিপোর্ট করি না সেটা। এই জন্য আছে আমাদের শরীরটাই হচ্ছে, আমাদের শরীরে যে হচ্ছে বৈশিষ্ট্য আছে মাটির সেই বৈশিষ্ট্য রয়েছে। তারপর আছে আমাদের যে শরীরটাকেই বলা হচ্ছে ক্ষেত্র, এটা হচ্ছে ভগবান হচ্ছে দ্বিতীয় শ্লোকে বলছে। এবং এই কথা হচ্ছে আমাদের যে উপনিষদ যে আছে শ্বেতশ্বেত উপনিষদ সেখানেও বলছে। এবং হচ্ছে বিষ্ণু যে সংহিতা রয়েছে বিষ্ণু সংহিতা তো ওই একই শ্লোকের কথাই বলছে যে ইদম শরীরম কন্তায় ক্ষেত্রম ইতি অবিধীয়তে এতজ বেদিতম বাহু ক্ষেত্র বৈদি তদ্বিদ। এবং হচ্ছে বিষ্ণু সংহিতায় এই মন্ত্রটা অন্য আছে, মানে পৃথিবীকে বলা হয় বসুধা, বসুধা বলা হয় না? পৃথিবীর এক নাম আছে বসুধা। বসুধা আছে ভগবানকে প্রশ্ন করেছে যে ক্ষেত্র কি, তখন ওই যে বসুধাকে ভগবান আছে প্রশ্নের উত্তর দিয়েছে যে ইদম শরীরম বসুধা। এখানে অর্জুন প্রশ্ন করছে সেজন্য অর্জুনের নাম আছে, মানে কোনতেও। আর ওইখানে বসুধা প্রশ্ন করছে সেজন্য বসুধার নাম আছে, মানে পৃথিবীর নাম আছে। ওইখানে বলছে ইদম শরীরম বসুধা ক্ষেত্রমিতে অবিধীয়তে এতজ বেদিতম পাও ক্ষেত্রবিধি তদ্বিদ। মানে ওইখানে শ্লোকটা ওইভাবে আছে। আর গীতায় আছে এই হচ্ছে ইদম শরীরম কন্তায় ক্ষেত্রমিতে অবিধীয়তে এতজ বেদিতম পাও ক্ষেত্রমিতি তদ্বিদ। তাহলে কি কোনো পরিবর্তন আছে? এবং আছে শিব গীতায় ওইখানে বলা হচ্ছে রামের নাম লেখা আছে যে ইদম শরীরম, ঠিক আছে, ইদম শরীরম রামায় ক্ষেত্রমিতি অবিধীয়তে এতজ বেদিতম পাও ক্ষেত্রমিতি তদ্বিদ। মানে একই শ্লোক, শুধু হচ্ছে যে ব্যক্তি যে প্রশ্ন করেছে সেই ব্যক্তি বিশেষে শুধু নামটা পরিবর্তন করা আছে, ঠিক আছে। সেজন্য হ্যাঁ আছে আছে। তাহলে মাটি যে আছে মাটি আছে না, মাটির ভিতরে পানি জল আছে কিনা নাই, আপ আছে না নাই। এবং মাটির আছে বালুকণা যে আছে বালুকণার ফাঁকে ফাঁকে বাতাস ঢুকে আছে, বায়ু আছে। এবং 5টা উপাদান এবং মাটির যে নিচে আছে মনে আছে মাটি আছে নিচে সাবসারফেস যে লেয়ার আছে, হ্যাঁ মাটির সাবসারফেস লেয়ার আছে, লেয়ারের ভিতরে আগুন আছে, এই মরুদ আছে, ঠিক আছে, ওইটা আয়োনাইজ অবস্থায় আছে, আধার আছে। মানে ওইখানেও 5টা
মানে ওইখানে 5টা উপাদান ফুলফিল রয়েছে। মানে প্রশ্ন করলেন উত্তর দাও হইল। ও, হ্যাঁ, তাহলে এইখানে আছে অর্জুনকে ভগবান বলতেছে যে কুন্তায়, হে কুন্তি পুত্র, আমাদের যে এই শরীরটা রয়েছে এই শরীরটাই হচ্ছে ক্ষেত্র। আর এই শরীরকে যিনি জানেন, মানে শরীরের ভিতরে কি কি জিনিস আছে, মানে শরীরটা কিভাবে পরিচালিত হয়, মানে শরীর কেন জীবিত থাকে কেন মৃত থাকে, এই তত্ত্ব যিনি জানেন তিনি হচ্ছে ক্ষেত্রজ্ঞ। এই বলছে যে হে পরমেশ্বর ভগবান বললেন, হে কন্তয়, এই শরীরে ক্ষেত্র বলে অভিহিত করা হয়। আর যিনি এই শরীরকে জানেন তিনি ক্ষেত্রজ্ঞ। হুম, হ্যাঁ, হ্যাঁ, ক্রিয়াটা আছে, মানে মানুষ কি 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 প্রকারের মানুষ, কোন কি আছে, কোন ক্রিয়াতে আছে, এই জিনিসটা না মানে পাও না, কিন্তু আছে 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 প্রচুরটা আছে আছে মোট কথা শুনেন, 18 মোকামের যদি কথা বললো না, হ্যাঁ, মানে হ্যাঁ, উনি হচ্ছে প্রশ্ন হচ্ছে জানেন না, উনি আন্দাজ করতেছেন যাতে আমি আন্দাজে আমরা বুঝতে পারি, কিন্তু আমাদের এখন ওইটা উপলব্ধিতে আসতেছে না, মানে উনি কি প্রকাশ করতে চাচ্ছেন না। তো যখন উপলব্ধিতে আসবে তখন আমরা হচ্ছে বুঝিয়ে উত্তর দিব, ঠিক আছে না। যে 18 মোকামের কথা বলেন, আমাদের শরীরে 18টা অধ্যায় আছে, যে এই 18টা অধ্যায় হচ্ছে 18টা মোকাম। গীতার যে 18টা যে অধ্যায় রয়েছে, এই 18টা অধ্যায়ে 18টা মোকাম, বুঝছে না। মানে প্রত্যেকটা অধ্যায়ই আছে একটা করে মোকাম, ঠিক আছে। এই 18টা মানে 18টা অধ্যায় 18টা মোকামের সাথে তুলনা করা হয়েছে। পুরুষ অংশ, পুরুষের কিসের অংশ, মানে শরীরের ভিতরে। হ্যাঁ, পুরুষত্ব। হ্যাঁ, মানে হ্যাঁ, পুরুষত্ব মানে মস্তিষ্কের দ্বারাই সবকিছু পরিচালিত হয়, বুঝতে পারছেন। পুরুষত্ব ওইটা হচ্ছে মস্তিষ্ককে বিজ্ঞানের ভাষায় বলা হয়েছে নার্ভাস সিস্টেম, মানে এটা হচ্ছে স্নায়ুতন্ত্র। এখন হচ্ছে আমাদের যে মস্তিষ্ক যে নার্ভাস সিস্টেম আছে ওইটাকে বলে নিউরাল নেটওয়ার্ক, মানে এখানে অনেকগুলো নেটওয়ার্ক রয়েছে, মানে স্নায়ুতন্ত্রের আছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, অনেকগুলো অংশ নিয়ে আমাদের মস্তিষ্কটা এবং প্রত্যেকটা অংশের সাথে এই নিউরাল নেটওয়ার্কের সংযোগ রয়েছে। যদিও হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে এই যে পায়ের হচ্ছে শিপির ভিতরে সমস্যা দিয়েছে, তাও মস্তিষ্ক সিগন্যাল পায়, সংকেত পায়, পায় না। তাহলে এইখানকার যে নেটওয়ার্ক রয়েছে, এই নেটওয়ার্কের সংযোগ আছে যে হ্যাঁ ওইখানে সমস্যা রয়েছে। হ্যাঁ, মস্তিষ্কে তা হচ্ছে অনুভূতি হবে। আর মস্তিষ্কই হচ্ছে বুঝে যায়, মানে হ্যাঁ, মানে পোস্টমর্টম করলেও হচ্ছে মস্তিষ্ক নেওয়া হয়, মাথার খুলিখান কাটিবে কেন। তারপর হচ্ছে ক্ষেত্রজ্ঞ মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত,
ক্ষেত্র ক্ষেত্র জ্ঞানম যত জ্ঞানম মতম মম, যে যে যতগুলো হচ্ছে শরীর রয়েছে সবগুলা শরীরকে আমাকেই জানবে। যে বৃদ্ধি মানে হচ্ছে জানা, যে ক্ষেত্রজ্ঞ অপি মাম বৃদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত, যে আমি হচ্ছে সর্বক্ষেত্রের ভিতরেই অবস্থান করতেছি। ক্ষেত্র ক্ষেত্র জ্ঞানম যত জ্ঞানম মতম মম, যেই ক্ষেত্র ক্ষেত্রকের মধ্যেই আমি অবস্থান করতেছি। ভগবান কি সর্বভূত সর্বভূতে অবস্থান করতেছে কিনা? ভগবান এক জায়গায় বলতেছে আমি সর্ব জায়গায় অবস্থান করতেছি, একজন আমি সর্ব জায়গায় অবস্থান করতেছি। গীতার হচ্ছে নবম অধ্যায় আছে, নবম অধ্যায়ের হচ্ছে 5 নম্বর শ্লোক, যে মায়া ততমিদম সর্বম জগৎ অব্যক্ত মুদ্রিনা মধস্থানীতে সর্বাণী ন চ অহং তেষ অবস্থিত, যে আমি হচ্ছে সকল কিছুর ভিতরে অবস্থান করতেছি, আবার সকল কিছুর ভিতরে অবস্থান করতেছি না। মানে সকল কিছু আমার ভিতরে অবস্থিত, আমি আমার সকলের ভিতরে অবস্থিত নই। তাহলে আছে এই উপলব্ধিটা হচ্ছে কে করতে পারে? হ্যাঁ, অপ্রকাশিত রূপ। হ্যাঁ, অপ্রকাশিত। হ্যাঁ, প্রকাশিত রূপ। তাহলে এইখানে আছে ভগবান আছে এই কথাটা বলার কারণটা হচ্ছে, মানে যিনি আছে তত্ত্বদ্রষ্টা মানে জ্ঞানী, তার কাছে উনি হচ্ছে ব্যক্ত। আর যিনি তত্ত্বদ্রষ্টা নয়, অজ্ঞানী, তার কাছে তিনি হচ্ছে অব্যক্ত। মানে যিনি হচ্ছে জ্ঞানী ভক্ত, মানে ভগবানকে যিনি দেখেছেন, তিনি সব জায়গায় ভগবানকে দেখতে পান। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার। আপনি হচ্ছে ভগবানকে উপলব্ধি করতে পারেন নাই, মানে তার কাছে ভগবান এক জায়গা, ওই জন্য ভগবান এই শব্দটা ব্যবহার করেছে। বুঝতে পেরেছেন? মানে যিনি হচ্ছে দেখতে পান উনি সব জায়গায় দেখতে পান, আর যিনি দেখতে পান না উনি এক জায়গাও দেখতে পান। মানে যেমন হচ্ছে প্রহ্লাদ আর হিরণ্যকশিপু, মানে প্রহ্লাদ হচ্ছে ভগবানের কাছে সব জায়গায় দেখতে পায়। যে ওই যে গাম্বুজটারে যে আছে, এই গাম্বুজটাও হচ্ছে গাম্বুজের ভিতরেও ভগবান রয়েছে। হিরণ্যকশিপু বলছে না, ওইখানে তোমার ভগবান নাই, ওই গাম্বুজক যে হচ্ছে আঘাত করা শুরু করে দিয়েছে, গাম্বুজ এখানে গদা দিয়ে পিটে ভাঙে দিয়েছে, মানে উনি দেখতে পান না। তাহলে ভক্ত হচ্ছে ভগবানের সব জায়গায় দেখতে পান, আর অভক্ত এক জায়গায় ভগবানকে দেখতে পায়। এই জন্য এই কথা বলা হয়েছে। তারপর হচ্ছে তৎক্ষেত্র যতস্য যদ্বিকারী যতস্য ইয়াৎ স চ তৎক্ষেত্র তৎসমাসেন মে সিনু, যে সেই ক্ষেত্র কি, মানে অর্জুন হচ্ছে প্রশ্ন করছে সেই ক্ষেত্রই আর ক্ষেত্রে কি প্রকার, কি বিকার, এবং তা থেকে উৎপন্ন হয়েছে, সেই ক্ষেত্রের স্বরূপ কি, এবং তার প্রভাব কি, সেই সব সংক্ষেপে আমি তোমার নিকট বলতেছি। মানে ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, ক্ষেত্রে কি বিকার, মানে সেই সব তোমার নিকট আমি সংক্ষেপে বর্ণনা করেছি। এখন ভগবান বলতে শাস্ত্রের কথা বলতেছে, যে এই ক্ষেত্রজ্ঞ যদি জানতে চাও তাহলে হচ্ছে তোমার কাছে ছান্দোক্য উপনিষদে যাইতে হবে। উপনিষদ আছে দেখাই দিয়েছে। বলছে ঋষিবি বহুদা গীতম ছন্দবি বিধিবই পীঠক ব্রহ্মসূত্র পদের শৈব হেতুবি বিনীত। ঠিক আছে? এবং এই সব বিষয় যে ঋষিরা হচ্ছে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন ভাবে বর্ণনা করেছে, এবং বিভিন্ন ধরনের হচ্ছে ওরা হচ্ছে সূত্র দিয়েছে এবং তথ্য দিয়েছে, সেই তথ্যগুলো হচ্ছে তোমাকে জানতে হবে। তাই সেই জন্য হচ্ছে অন্য শাস্ত্র, এবং এইখানেও উনি বলে দিচ্ছেন স্পষ্ট করে, আগে বলে দিচ্ছেন যে তোমার হচ্ছে বিশ্বাস না হয় তাহলে তুমি অন্য শাস্ত্র দেখতে পাবে। যে আমাদের যে শরীরটাই যে ক্ষেত্র, এটা ভগবান বলে দিয়েছে। এখন তুমি যেহেতু হচ্ছে ভগবান হচ্ছে অর্জুন হচ্ছে প্রশ্ন করেছে প্রথম অধ্যায়ে বলছে যে পূর্বপুরুষের বলেছে, আমি শুনেছি যে যদি আমি হচ্ছে নিজের বংশকে হচ্ছে যদি হত্যা করি, নির্বংশ করি, তাহলে নরকগামী হয়। এই কথা বলে নাই? বলছে কিনা?
যদি আমি হচ্ছে হত্যা করি, নির্বংশ করি, তাইলে হচ্ছে নরকগামী হব। অর্জুন হচ্ছে প্রশ্ন করেছে। যখন লাগে তখন তো আর ভাগিক গোষ্ঠীকে মারি নাই। হ্যাঁ, তখন হচ্ছে বলছে, সেই জন্য অর্জুনকে আরো হচ্ছে বিশ্বাস করানোর জন্য বলছে যে আমি যেটা বললাম এই জিনিসগুলো তুমি হচ্ছে অন্য শাস্ত্রেও পাবে। যে শিবি বহুদা গীত ছন্দবি বিধি হই পীঠ ব্রহ্মশুদ্ধ পদেশ হেতুবি বিনীতস্য। যে অনেক মানুষ আছে না যে তুমি যে কথা বলো শাস্ত্র কই, শাস্ত্র দেখান না, তাহলে আছে এই অর্জুনের মতো ভক্ত আমাদের অনেক রয়েছে, আছে না, যে শাস্ত্র ছাড়া হইলে কোনো কিছু জিনিস ছাড়া আছে প্রমাণ ছাড়া বিশ্বাস করে না, মানে বই মেলে দেখাইতে হবে। সেই জন্য ভগবান আছে অর্জুনকে বলছে যে এই যে আমি এই কথাগুলো যে বললাম এগুলোর বর্ণনা ওই শাস্ত্রগুলোতে রয়েছে, তুমি ওই শাস্ত্রগুলো দেখো। যে ব্রহ্মসূত্র দেখো। ব্রহ্মসূত্র মানে হচ্ছে আমার ছান্দোক্য উপনিষদ, এবং আছে বিভিন্ন ধরনের যে সংহিতাগুলো আছে, ব্রাহ্মণ যে আছে, যে শতপথ ব্রাহ্মণ, বৈতরীয় ব্রাহ্মণ, বৃহদারণ্যক ব্রাহ্মণ, এই যে ব্রাহ্মণ গুলো আছে তুমি যা দেখো। মানে বেদের যে আমাদের যে 4টা যে ভাগ আছে, মানে প্রত্যেকটা বেদের হচ্ছে 4টা করে অংশ রয়েছে। আর আছে এমনিতে বেদকে 4 ভাগে ভাগ করা হয়েছে: ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ। এখন প্রত্যেকটা বেদের হচ্ছে 4টা করে অংশ হয়েছে। একটা হচ্ছে সংহিতা, আর একটা হচ্ছে উপনিষদ, একটা হচ্ছে ব্রাহ্মণ, আর একটা হচ্ছে অরণ্য। অরণ্য মানে এই হচ্ছে 4টা অংশ। এখন এই 4টা অংশকে আপনাকে হচ্ছে দেখতে হবে। এই যে আমরা হচ্ছে যারা হচ্ছে এই যে মানে বিভিন্ন ধরনের বাড়ি উৎসর্গ করি, মন্দির উৎসর্গ করি, করি না, এটা হচ্ছে আমাদের হচ্ছে শতপথ যে ব্রাহ্মণ আছে, সেই ব্রাহ্মণে হচ্ছে এই বিধিগুলো দেওয়া আছে। মানে ওই ব্রাহ্মণ অনুযায়ী এই কাজগুলো করা হয়। মানে শতপথ ব্রাহ্মণ এখানে হচ্ছে শাস্ত্র। হ্যাঁ, আর বর্তমানে তো ব্রাহ্মণ নাই বলতেই চলে। সেই জন্য আছে ওই যে আপনার বাড়ি যখন শ্রাদ্ধ হইবে, কাশিয়া ছাড়া হচ্ছে শ্রাদ্ধ করতে পারবে না। মানে ওই কাশিয়াটা হচ্ছে ব্রাহ্মণ, ওই জন্য বলে কুসময় ব্রাহ্মণেই নম। কারণ হচ্ছে ব্রাহ্মণের যে 9টা গুণ আছে, সেই 9টা গুণ তাদের ভিতর নাই। মানে একটা দুইটা থাকলে থাকতে পারে, নাই, ঠিক আছে, কম আছে। মানে ওই যে কুশটা হচ্ছে তখন আপনার হচ্ছে যে যতগুলো হচ্ছে যত হয় সবগুলো কুশটা হচ্ছে ব্রাহ্মণের কাজ করে, আর এরা তখন হচ্ছে পুরোহিতের কাছে। এই জন্য কুসময় ব্রাহ্মণই নম। ওটা তো হচ্ছে ওটা হচ্ছে হচ্ছে আপনার ওইটা হচ্ছে মানে ওটা হচ্ছে শুনুন প্রহ্লাদের মানে এই মন্ত্রটা যে আছে এটা তো প্রহ্লাদের মন্ত্র। হ্যাঁ, প্রহ্লাদ আছে যে প্রহ্লাদ হচ্ছে এই মন্ত্রে হচ্ছে ভগবানক হচ্ছে তুষ্ট করেছেন। বিষ্ণু সংহিতায় এটা লেখা আছে। ভগবান বিষ্ণু যে অবতার নিয়েছে যখন প্রহ্লাদ বিপদে পড়ছে, পড়ে নাই, এই মন্ত্রে হচ্ছে সে হচ্ছে ভগবানের আরাধনা করেছে যে নম ব্রাহ্মণ হিতায় জগৎ হিতায় শ্রীকৃষ্ণ গোবিন্দায় নম। মানে এই মন্ত্রে আছে সে ভগবানও ডাকাইছে। মূলত আছে মন্ত্র ছাড়া মানে কেউ ভগবানের দেখা পায়নি। এবং হচ্ছে আমাদের ছন্দোগ্য যে উপনিষদ আছে, ছন্দোগ্য উপনিষদের 7ম যে অধ্যায় রয়েছে, মানে 7ম অধ্যায় আছে নাম ব্রহ্ম, মানে নারদ সনত কুমার সংবাদ। নারদ সনত কুমার সংবাদ নাম ব্রহ্ম নামে একটা অধ্যায় রয়েছে। মানে ওই অধ্যায়ে বলছে যে নাম কি জিনিস, মানে নাম কি। আমরা যে এই যে কীর্তনাদি করি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এইগুলা কিন্তু নাম নয়, বুঝলো না। মানে এই নামে হচ্ছে কেউ তরিবে না, মানে এই নামে মানুষ শুধু লাইনে আসতে পারে কিন্তু তরিবে না। কি নামে তরিবে? হ্যাঁ, এই নামে মানুষ আছে একটা লাইনে আসবে। নাম এটাকে বলা হয় তারক ব্রহ্ম নাম। কিন্তু হচ্ছে আপনার হচ্ছে ভগবান নাম হচ্ছে ওইখানে নারদ এবং সনত কুমার, মানে আমাদের 4জন যে ঋষি রয়েছে, মানে চৈতন্য মহাপ্রভু আছে যে নামের কথা বলছি, বুঝে না, যে এই নাম হচ্ছে যদি মানে এই যে সংযোগ যে করবেন, এটাকে মানুষকে দলে নিয়ে আসা যাবে এবং লাইনে নিয়ে আসা যাবে। যখন মানুষ হচ্ছে না, উদ্ধারের পথ নাই, বুঝে না।
আপনি আছে পাপ মুক্ত হইবে কিন্তু উদ্ধার হবে না। মানে নামে আপনি আছে পাপ মুক্ত হইবেন কিন্তু উদ্ধার হইবেন না। হ্যাঁ, এখন আছে এখন এই যে নামটা এই যে নামটা এই নাম হচ্ছে আপনার হচ্ছে কখন নিলে হচ্ছে নাম মুক্ত হইবে, বুঝলেন না? আপনার হচ্ছে সকল শাস্ত্র অধ্যয়ন করিয়া তারপর নাম নিতে হবে। এবং আপনার ভিতর থেকে যত প্রকার অজ্ঞানতা আছে, কলুষ আছে, সবগুলো দূরীভূত করিয়া তারপর নামে আসতে হবে। এবং হচ্ছে আপনার ওই দিন থেকে আপনি হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ আছে যে আপনি আর কোনো খারাপ কাজ করিবেন না, ঠিক আছে? এবং হচ্ছে যেমন হচ্ছে এই নামে নাম নিয়ে তো হচ্ছে মনে করেন হচ্ছে রাম নাম নিয়ে বাল্মীকি মুনি তৈরিছে, মনে নাই? রত্নাকর দস্যু ছিল, তিনি রত্নাকর দস্যু থেকে এসে বাল্মীকি মুনিতে পরিণত হয়েছে। উনি যেদিন থেকে উনি হচ্ছে নাম নেওয়া শুরু করেছে তারপরের দিন থেকে তিনি কোনো অপরাধ করেছেন? বাল্মীকি মুনি গুরু হচ্ছে নারদ হচ্ছে দীক্ষা দিয়ে গেছে। হ্যাঁ, তাহলে এইখানে আছে এখন আছে নারদ। নারদ এখন নাম বলতে কি বলছে? এখন আছে নারদ এখন বাল্মীকি মুনিকে কি নাম দিয়ে গেছে এইটা হচ্ছে আপনার জানতে হবে না। এখন আছে মানে কি নাম দিয়ে গেছে সেটা আপনাকে জানতে হবে। তাহলে আছে এইখানে নারদ এবং সনত কুমার যে আছে ছন্দজ্ঞ উপনিষদ, উপনিষদ আছে বেদের একটা অংশ, মানে বেদে বলছে যে নাম আছে এই জিনিস, যে বলছে যে এখন সনত কুমার বলতেছে হে নারদ, যে তুমি যা জানো, তুমি যা কিছু এই যাবত আয়ত্ত করেছো বা জানো সব মুখস্থ করেছো, যা কিছু জানো সেগুলো নিয়ে তুমি আমার কাছে দীক্ষা গ্রহণ করো, মানে আমার শিষ্যত্ব গ্রহণ করো। এখন আছে নারদ মুনি সনত কুমারকে বলতেছে, মানে এরা হচ্ছে দিব্য ঋষি, এই দিব্য সনত কুমারকে বলতেছে যে আমি আছে ঋগ্বেদ জানি, সামবেদ জানি, যদুবেদ জানি, অথর্বেদ জানি, মানে মহাভারত জানি, পুরাণ জানি, ইতিহাস আদি জানি, হ্যাঁ, এই সব কিছু আমি জানি, বিভিন্ন ধরনের তন্ত্রশাস্ত্র জানি, ধাত্রবিদ্যা জানি, সবকিছু জানি। এখন সনত কুমার বলতেছে এগুলোই হচ্ছে নাম। এই যে ঋগ্বেদ হচ্ছে নাম, যজুর্বেদ হচ্ছে নাম, মহাভারত হচ্ছে নাম, রামায়ণ হচ্ছে নাম, পুরাণ আদি হচ্ছে নাম। তুমি এই নামের উপাসনা করো, তুমি এই নামগুলোর উপাসনা করো, মানে এগুলাকে তুমি আরো জপ করতে থাকো। তাহলে হচ্ছে নারদ মুনি যখন হচ্ছে বাল্মীকি মুনিকে নাম দিয়া গেল, তখন হচ্ছে বাল্মীকি মুনিকে বলছে তুমি পুরো রামায়ণটা তোমার মাথার ভিতরে তুমি হচ্ছে জপ করতে থাকি, মানে রামের যে চরিত্র আছে এই চরিত্রটা তুমি জপ করতে থাকি, মানে রামের জীবনে আছে কি কি ঘটিবে, কি ঘটতেছে, ঠিক আছে, এগুলো তুমি জপ করবে। যেদিন তোমার হচ্ছে জব করা শেষ হয়ে যাবে, মানে সেই দিন হচ্ছে তুমি হচ্ছে পাপ মুক্ত হইবে। তা সেই দিন তাহলে ওই যে ধ্যান যুগে উনি হচ্ছে ভগবানের হচ্ছে যে যত জীবন কাহিনী আছে, অলৌকিক যত কাহিনী আছে সবগুলো উনি হচ্ছে জপ করেছে। এবং হচ্ছে এই যে আমরা যেগুলোকে মন্ত্র বলি, যেগুলো শ্লোক বলি, মানে শ্লোকের সংজ্ঞা হচ্ছে রাম প্রথমে বাল্মীকি মুনি দিয়েছে। আমরা গীতার মন্ত্রগুলিকে শ্লোক বলতেছি না, তাহলে বাল্মীকি মুনি বলতেছে যে আমি হচ্ছে এই যে রামায়ণের যেগুলো লিখতেছি সেগুলো হচ্ছে শ্লোক, আর আছে বেদে যেগুলো লেখা আছে সেগুলো হচ্ছে মন্ত্র, যেগুলো হচ্ছে মানুষের হৃদয় এবং হচ্ছে মন থেকে উৎপন্ন হয় সেগুলো হচ্ছে মন্ত্র। আর যেগুলো হচ্ছে মানুষের হচ্ছে শোক এবং হাহাকার থেকে উৎপন্ন হয় যেসব ছন্দ সেগুলো হচ্ছে শ্লোক। মানে তাহলে আপনি ওই যে নারদকে যেহেতু আছে সনত কুমার উপদেশ দিয়েছে, হয় আপনি আছে ঋগ্বেদ জপ করা শুরু করেন, যজুর্বেদ জপ করা শুরু করেন, নাহলে রামায়ণ জপ করা শুরু করেন, নাহলে গীতা জপ করা শুরু করেন, নাহলে মহাভারত জপ করা শুরু করেন। যখন আপনি হচ্ছে সম্পূর্ণ গীতা যদি আয়ত্ত করতে পারেন, তাহলে যেদিন আপনি আয়ত্ত করতে সেই দিনে আপনার সিদ্ধি,
সিদ্ধি বলতে কি আছে, আপনি যে জিনিসটা হচ্ছে শুরু করেছেন, যখন ওটা আপনি শেষ করতে পারবেন, তখনই আপনার সিদ্ধি, তখনই আপনি হচ্ছে সাধক। আর যদি হচ্ছে আয়ত্ত করতে না পারেন, কন্ট্রোলে নিয়ে আসতে না পারেন, তাহলে আপনার সিদ্ধি হয়নি। মানে ওর যাবতীয় যত তথ্য আছে সব তথ্যই আপনার জানা আছে, এবং হচ্ছে সেটাকে আপনার হচ্ছে উপলব্ধিতে নিয়ে আসতে হবে এবং কর্মে বাস্তবায়ন করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হুম, হ্যাঁ। যেমন হুম, এমনিতেই হবে তখন। সিদ্ধ করা গেল, ধান যেমন সিদ্ধ করলে সিদ্ধ ধান হয়ে যায়, ধানের মধ্যে তার কিছু হবে না। তো সিদ্ধ যখন হবে একদম সাধক বা মানুষ, ওর মধ্যে কোনো অনুভূতি থাকবে না। সে লোক লালসা করে কিছু থাকবে না। আমার পিতা মহাপুরুষ যা কিছু বুঝতে পারবে। হ্যাঁ, হ্যাঁ। কার কত লোক দেখা যাবে সেটা এবং আছে, আমি আজকে আছে বিষ্ণু পুরাণে এর মধ্যে আরো একটা কঠিন তথ্য দেখলাম। মানে হ্যাঁ, এগুলো তো ভালো লাগবে না। না না, বুঝছি, এগুলা কত ভালো লাগবে না। হ্যাঁ, হ্যাঁ, এগুলো কত ভালো লাগবে না। এইটারও উপায় গীতায় দেওয়া আছে। কথা বলছে যারা আছে জানে, শুনেন, মানে যারা লেখাপড়া জানে তাদেরকে বলছে গীতার হচ্ছে এই ক্ষেত্র ক্ষেত্র যোগে বলছে 25 এবং 26 নম্বর শ্লোকে বলছে। সেই জন্য তো এই অধ্যায়টা পড়েছি, জানি এখান থেকে আপনার প্রশ্ন করবে না, যে ধ্যানে না আত্মানি পশ্যন্তি কেচিদ আত্মা আত্মনা অন্য যা সংখ্য যে কোনো জ্ঞান যে কোনো তা অপরে। মানে যারা জানেন তাদের জন্য এই শ্লোকটা, যে কেউ কেউ আছে যে নিজেই নিজেকে দর্শন করতে পারেন, মানে নিজেই নিজেকে দর্শন করতে পারেন। আর কেউ কেউ আছে মানে সাংখ্য যোগের দ্বারা, কেউ এবং কর্মযোগের দ্বারা নিজেকে দর্শন করে। তারপর যে পরের শ্লোকটা বলতেছে যে অন্যে তেব মহাজানন্ত তুতে নেব উপাসতে তেপিস অতি তরেন তেব মিতুম শ্রুতি পরায়ণা। যে অনেক ব্যক্তি আছে সে কিছু জানে না, সে আছে যারা জানে তাদের কাছ থেকে শ্রবণ করিবে, মানে সেই শ্রবণ করিয়া সেই পদ অবলম্বন করিয়া তারাও হচ্ছে মৃত্যুকে অতিক্রম করতে পারে। মানে যারা আছে লেখাপড়া জানে না, কিছু জানে, যাই জানে, মানে তার কাছ থেকে তাকে জানি। ওই জন্য তো ওই যে সেই জন্য আপনার কাছে সাধু সঙ্গ করতে হবে। যারা জানিয়া ভুল করবে সে তো করবে না। ওরা উপস্থিত মাতৃমন্ডল মানে না, এখানে সাধু সঙ্গে গেলাম, সাধু সঙ্গে গেলাম, তাহলে যে কীর্তন, কীর্তন শুনে কিন্তু আমাদের সনাতন ধর্মটা যে পিছনে দিয়ে কিন্তু কীর্তনীয় বেশি, কীর্তনীয় কীর্তন যে তথ্য মানে বিশ্লেষণ করতেছে, এটা তো মানে আর কি বলে আসার সমান। মানে ওই যে এত পারদর্শী কীর্তনিয়া, ওরা বলতেছে ভক্তবৃন্দ অনুরোধ করতেছে যে আরো দুজন আছে, আপনি একটু থামেন, ওই দুজনকে একটু করার সুযোগ দেন। মানে সারাসারি নেই, মানে উনি মানে ওনারটা, কিন্তু এই যে ওনার মধ্যে যে হিংসা, প্রতিহিংসা, দ্বন্দ্বটা ওইটাই তো দূর হয়নি। আরো আমি আপনাকে সুযোগ দিতে হবে না? আরো দুজন কীর্তনিয়া আছে, ভক্তবৃন্দ বিরক্ত হচ্ছে, বলতেছে যে আপনি একটু সুযোগ দেন, আপনি থামেন না, ও থামা থামি না। অনেক দেখেন এ কথা থেকে ও কথা, উনি কি বললো, আমি এক স্কুলে গেছিলাম, এক স্কুলে যাইয়া প্রায় এক মাস্টারকে মানে ঢাকাইয়া ভাষা কিন্তু বলতে পারে না, বাড়ি হতে এই কি আম তোলা না কি এখানে কি না না, আরে এই যে আমকলা, আমকলা ক্ষত্রিয় হিন্দু ঢাকাইয়া ভাষা কিন্তু স্পষ্ট ভাবে বলতে পারে না, কিন্তু ওই ঢাকাইয়া ভাষা কোথাও আর কি বলার চেষ্টা করতেছে।
তো উনি কি বললো যে আমি এক শিক্ষককে গেলাম ধরলাম, যে স্যার আজ ছাত্র জিজ্ঞাসা করি, হ্যাঁ এই একচন্দ্র দুয়ে পক্ষ তিনে নত্র চাইর বেদ, হ্যাঁ জিজ্ঞাসা করি ছাত্র কোবারে মানে না। আর তোমরা হলে কি শিখাচ্ছ? এগুলা কি বর্তমান শিক্ষা বোর্ডে কি এগুলো আছে? হ্যাঁ, তা এখন আপনি ওটা বুঝাচ্ছেন, উনি কি বুঝাচ্ছে? তাই একজনের 5টা বেটি, হ্যাঁ 5টা বেটি, আর বেটির বাপ কাছে যে আমার কোনো চিন্তা নাই, বড় মাইয়ারে একটা 5,000 টাকা দিয়ে মোবাইল কিনে দিছি, মাইয়া এই জায়গায় হেলো হেলো করে, ওই জায়গায় হেলো হেলো করে, ওই জায়গায় হেলো হেলো করতে নাই কেন? হ্যাঁ ওই যে বুঝাচ্ছি, হ্যাঁ এগুলা কি বুঝাচ্ছে ভক্তদেরকে। এখন আমি যদি ওখানে ওই যদি কীর্তনিয়াকে ধরি তাহলে কিন্তু কাজে আলাদা। হ্যাঁ আরেকটা মাইয়া আছে, সেই মাইয়াটারে আমি 15,000 টাকা দিয়ে মোবাইল কিনে দেবো, আমার আর কোনো চিন্তা নেই। মানে আপনার এগুলা কোনো এই সাধু সঙ্গে দেখলে আপনার কোনো গঠনমূলক কথাবার্তা? হ্যাঁ? ওই যে আমি যদি বলতে যাই তাহলে কাজে লেগে যাচ্ছে। তা আপনার মধ্যে তো এখনো দ্বিধা দ্বন্দ্ব যায় নাই, হিংসাটা আপনার মধ্যে এখনো যায় নাই। এখানে আরো দুজন ভক্ত আছে, দুনিয়া আছে, তাকে আপনি সুযোগই দিচ্ছেন। ক্ষেত্র বিশেষে দেওয়া লাগে না, ওই যে আসল নষ্ট হয়ে যাবে। হ্যাঁ শুনেন, ওগুলো ব্যাপার আছে। এই শুনেন, হ্যাঁ, এই যে দেখেন আমি আছে আরেকটা তথ্য পেয়েছি, মানে যারা হচ্ছে আপনার বাড়িতে আছে সাধু এবং সন্ন্যাসী হিসেবে যারা আসে, আসে না, এই শোনেন, এই যে যারা সাধু এবং সন্ন্যাসী যারা হইবে, যদি হচ্ছে কারো গৃহে যদি সে হচ্ছে অন্ন গ্রহণ করে, তাহলে হচ্ছে বিষ্ণু সংহিতে লেখা আছে সে হচ্ছে 8 গাছের বেশি ভাত খাইতে পারিবে না। 8 গাছ মানে 8 গাছ, এইভাবে যে 8 গাছ মানে 8 গাছের বেশি সে অন্ন গ্রহণ করতে পারবে না সাধু সন্ন্যাসীরা। তাহলে ওই যে বিষ্ণু সংহিতা, হ্যাঁ সন্ন্যাসী যদি হয় তাহলে 8 গাছের বেশি সে ভাত খাইতে পারিবে না, পরে গৃহ হোক নিজের গৃহ হোক, জীবিত থাকিবে না, মানে 8 গাছের বেশি সে ভাত খাইতে পারবে না। মানে 8 গাছের বেশি সে ভাত খাইতে পারিবে না। এবং হচ্ছে শোনেন, কারো গৃহে যদি সে অবস্থান করে, গৃহে 1 রাত্রির বেশি সে যাপন করতে পারিবে না। মানে ওই একটা রাত্রি যাপন করার পরেই তাকে হচ্ছে প্রস্থান করতে হবে। আমি তো বই ছাড়া হ্যাঁ হ্যাঁ, এবং মানে ওই যেটা বললো, যদি হচ্ছে আপনি যদি বাড়িতে মানুষের বাড়িতে যদি খান, নিয়ম আছে, মানুষের বাড়িতে যদি আপনি অন্ন গ্রহণ করেন তাহলে আপনি 2 বারের বেশি অন্ন নিতে পারবেন। একমাত্র হচ্ছে আপনি আপনার জননী যে আছে, জননী এবং হচ্ছে শাশুড়ি আছে না, এর কাছে আপনি 3-4 বার ভাত দিতে পারবেন, কিন্তু হচ্ছে অন্য রমণীর কাছে আপনি 2 বারের বেশি ভাত নিতে পারবেন। হ্যাঁ না, ওনার হাতেও 2 বার নিতে হবে, মানে 2 বারের বেশি অন্য কোন রমণী হইলেই ওনার হাতে 2 বার,
প্রথমবার একবার ভাত দিবেন, আর একবার ওনার হাতে 2 বার। এবং হচ্ছে এই যে মনে করেন আছে মানুষ, মানে এই যে তপস্যা, মানুষের তপস্যা 3 ধরনের না, মানে সাত্বিক তপস্যা, রাজসিক তপস্যা, তামসিক তপস্যা। মানে যারা আছে বেদ ও গীতা, 17তম, যারা আছে বেদ ও গীতা মানে অধ্যয়ন করে, জপ করে, তাদের যে তপস্যাটা সেটা হচ্ছে সাত্বিক তপস্যা, মানে সাত্বিক তপস্যা। হ্যাঁ, সাত্বিক, মানে তাদের তপস্যা সাত্বিক। যারা আছে বেদ, গীতা এবং এই শাস্ত্রের আলোচনার আয়োজন করে এবং উদ্যোগ গ্রহণ করে না, এবং নিজেও হচ্ছে অংশগ্রহণ করে না, নিজে পড়তে পারে না, মানুষের দ্বারা অংশগ্রহণ করে, কিন্তু সে সেখানে উপস্থিত থাকে, মানে সেই তপস্যাটা হচ্ছে রাজসিক তপস্যা, রাজসিক তপস্যা। আর যারা হচ্ছে কীর্তনাদি করে, যারা হচ্ছে কীর্তনাদি করে, তারা হচ্ছে তামসিক তপস্যা, তারা হচ্ছে তামসিক তপস্যা করে। হ্যাঁ, যারা হচ্ছে বেদ গীতা এগুলো হচ্ছে আয়োজন করে এবং উদ্যোগ গ্রহণ করে এবং নিজে অংশগ্রহণ করে, মানে তারা হচ্ছে রাজসিক তপস্যা। যারা হচ্ছে বেদ ও গীতা এরা হচ্ছে জপ করে এবং নিজে অধ্যয়ন করে, তারা হচ্ছে সাত্বিক তপস্যা। সাত্বিক। আর যারা হচ্ছে কীর্তনাদি করে, মানুষকে আনন্দ ফুর্তি দেয়, তারা হচ্ছে তামসিক। মানে তামসিক যদি হয় তাহলে হয়তো সে নরকে যাইবে। হ্যাঁ, হ্যাঁ। আর রাজসিক যদি হয়, সে হচ্ছে মানুষ হিসেবে সে জন্মগ্রহণ করবে, আবার জন্মগ্রহণ করবে। আর হচ্ছে সাত্বিক হইলে সে স্বর্গলোকে চলে যায়, আসিবে না। স্বর্গলোকের মধ্যে হচ্ছে সে বিষ্ণু লোকেও যাইতে পারে না। স্বর্গলোকের হচ্ছে যে সর্বোচ্চ গেছে, যেটা আমরা বিষ্ণু লোক বলি, সেই বিষ্ণু লোকে সে যায়। আর যদি সে কীর্তন আদি যদি করে, যদি কীর্তন যদি সে করে, তাহলে ওর কীর্তনটা হচ্ছে সাত্বিক কীর্তন হবে। যদি সে হচ্ছে বেদের কীর্তন করে এবং গীতার কীর্তন করে এবং হচ্ছে ভাগবত কীর্তন যদি করে, হ্যাঁ, তাহলে সে সাত্বিক কীর্তনকারী হবে, মানে তার তপস্যাটা তখন সাত্বিক হবে। আর যদি এগুলো বাদে যদি সে কীর্তন করে, তাহলে সে হচ্ছে তামসিক কীর্তনার্থী। মানে কীর্তন করিয়া এখন পর্যন্ত কেউ হচ্ছে করে নাই, হ্যাঁ, প্রমাণ নাই শাস্ত্রে। মানে সবাই আছে, দেখবেন আছে যে কাহু তরে নাই। হ্যাঁ, মানে হরি নামের যে কীর্তন করছে ওইটাকে বলা হচ্ছে, এখনকার যারা শাস্ত্রকার আছে মানে সবাই আছে বলতেছে, এই যে আপনার চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত আছে না, এগুলোকে বলা হচ্ছে গ্রন্থ, বুঝতে পারছে না? মানে গ্রন্থ, মানে এগুলো কোনো ঋষির কর্তৃক প্রবর্তিত নয়, মানে কবিরা লিখেছেন, বা কবিরা হচ্ছে যেগুলো লিখেছেন সেগুলোকে বলা হচ্ছে গ্রন্থ। আপনার হচ্ছে গ্রন্থে আছে কিন্তু শাস্ত্রে নাই, শাস্ত্র আলাদা। এটা হচ্ছে ঋষি, মানে আপনি ওই এক নাম করিয়া চলবেন, কিন্তু আপনার ভিতরে সকল প্রকার হচ্ছে হিংসা বিদ্বেষ ওইটা ত্যাগ করে দেবেন। ওইটা আলাদা জিনিস, গীতায় ওইটা লেখা নাই। না, ওইটা হচ্ছে ওই জন্য চৈতন্য মহাপ্রভু গোপালকে বলছিলেন,
গোপাল হচ্ছে প্রশ্ন করছে, মানে ছোট একটা বালক, মানে শিশু, ও বলছে যে ভগবান আপনি যদি হচ্ছে, যখন আমি দেখলাম আপনি পায়খানা করার সময় দিবেন যে কামড়ে ধরছেন না, তখন আপনি হরিনাম নিচ্ছেন না, যদি আপনি ওই অবস্থায় যদি মারা যান তখন আপনার কি হইবে, কি গতি হইবে? চৈতন্য মহাপ্রভুকে প্রশ্ন করছে। না, তখন কাছে গোপালক বলল যে তুমি আমাকে, মানে তখন আছে চৈতন্য ভগবান বলতেছে, মানে চৈতন্য গোপাল গোপালক আছে, তুমি আমাকে একটা চরম শিক্ষা দিলে, যে সর্ব অবস্থায় আছে ভগবানের নাম নিতে হয়। আরে খাওয়াটা আলাদা জিনিস। খাওয়ার মধ্যে ধর্ম নাই। হ্যাঁ ওই তো, তাহলে ওই সাধু তৈরি কেমন করি? আমিষ আছে, আমিষ আছে, নিরামিষ নেই, নিরামিষ নেই। এই জিনিস মানে ওটা হলো ফল। ফল কোনদিন আমিষ হবে না, নিরামিষ হবে, ঠিক আছে? কিন্তু ফলের মধ্যে আবার ভাগ আছে, যে ফলটা খাইলে নিরামিষ ইয়া হবে, সেই ফলটাকে আমিষ বলে গণ্য হবে। এটা উপকার আছে। মানে তখন আপনার ঔষধ হিসেবে কাজ করবে। ওই হিসেবে সেবন করতে পারবো। হ্যাঁ, আমি একটা বইতে দেখছি, এই ওষুধ ক্রিয়ায় হ্যাঁ, ওই যে সমুদ্র মন্থন করে যে অমৃত, হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, এই যে উপদেশ ছিল, ভিতরত যায় নাই। মানে রাহু কেতু, রাহু, হ্যাঁ, এই ওষুধ ক্রিয়ায় ওটা হচ্ছে একটা ওই যে অমৃতের অংশ। এটা তো ভারতের তো শুনে ভারতের মহাগিরিরাই বলছে যেটা খাইলে আপনার দেহে বিষক্রিয়া হবে ওইটা খাওয়া যাবে না। আর খাওয়াটা হলো বংশগত, এই বংশগত ভাবে খায় আসে। হ্যাঁ, যে অন্যান্য জিনিস ভক্ষণ করে না, বংশগত ভাবে খায় আসতেছে, কেউ আবার খায় না। আর আপনার বিষক্রিয়া হলে তো আপনি মারা যাবেন, আপনার ওইটা খাওয়া যাবে না। আর খাদ্যে কোনো ধর্মের পরিচয় রাখে না। যাই হোক, আছে এরকম খাদ্য আছে যে কেউ খায় সৎ সৎ আর শুনে ইনি বিষক্রিয়া বলতে কোন ক্রিয়া বলতে জানেন? মানুষ মারা গেলে আড়িয়া ছাড়ি যায় না, মানে সারকে উৎসর্গ করিয়া যে ক্রিয়াটা কয়, ওই ক্রিয়ার কথা কয়েছে বিষক্রিয়া। এখন ইনি এই বিষ মানে আছে খাইলে যে হচ্ছে মানুষ মারা যাইবে, মারা যাবে। ওই ক্রিয়া উনি বোঝে নাই। ওইটা ভারতের যারা তারা ওইটা বলছে, 13 দিন মানে ছাড়া না বলে না, কীর্তনে বললো একটা মানুষ যদি মারা যায় 13 দিন কোনো অসুস্থ না না, ওই যে কোনো অসুস্থ বললো, শেষ তার বাড়ির সাথে বৃন্দাবন হয়ে থাকে, অন্য ব্যক্তির তাকে স্পর্শ করা যাবে না, কারণ ওরা মাংস পায়, বিভিন্ন রকম খায়। অসুস্থ মানুষ মারা গেলে জীবনে কোনোদিন অসুস্থ না, শেষে ওর কথা শুনেন, আপনি হচ্ছে শুনেন, শ্রাদ্ধ যে করিয়া, শ্রাদ্ধ করিয়া কখনো হচ্ছে আত্মার হচ্ছে উন্নতি হয় না, বুঝতে পারছেন না? এটা জানে না বিরাট জানে না, এই শুনেন, জানে না বিধায় মানুষ তারা বলে আমি করতেছিলাম আছে একটা এই শুনেন, শুনেন, আমি মনে যাইতো ওইটা করতে বললাম তো, এইটার মধ্যে। মনে করেন হচ্ছে শ্রাদ্ধ মানে কেন করা হয়? হ্যাঁ, আমাদের তো আসলে অনেক কুসংস্কার আছে তো, হ্যাঁ। আর কুসংস্কার আমরা এখনো জড়িত। ছোঁয়া বলে কোনো জিনিস নাই তো। একজন মানুষ জন্মগ্রহণ করলো, আমরা কি করি? ছোঁয়া। হ্যাঁ, ছোঁয়া। দুনিয়াতে আইসো, করবো। আইসো, করবো। এই শোনেন, আরো আছে অনেকগুলো বিষয় আছে।
এই যে সঞ্জিত দাস শোনেন, বুঝছেন, মনে আয় শোনেন, আয় যে আয় শোনেন, এই শোনেন, আরো আছে শোনেন। এই যে মামার হচ্ছে লিডার না, বিনয় মামা লিডার মানুষ না, এটা কি না, মূলত হচ্ছে বিনয় মামার বাড়িতে মহান আমি হচ্ছে মানে গীতা পাঠ করতে পারি না, বুঝছো না, কোনো পূজা অর্চনা করতে পারিব না, কোনো ব্রাহ্মণ করতে পারিবে না, কারণ বিনয় মামা হচ্ছে মানুষের বিচার করিবে না, মানে যে মানুষের হচ্ছে বিচার করে তার বাড়িতে হচ্ছে গীতা পাঠ ভাগবত পাঠ কই পাবে না। যদি কোনো মানুষ করে, যে হচ্ছে ব্রাহ্মণ করিবে বা যে লোকে করিবে, ওই লোকের বিচার ওর জীবদ্দশায় সে করতে পারিবে না, মহা অপরাধ করবে। হ্যাঁ, মানে কোন মন্ত্রী মিনিস্টার যে আছে, কোন জজ আছে না, ওর বাড়িতে হচ্ছে যে গীতা পাঠ ভাগবত পাঠ একবার করবে, তার হচ্ছে মহা অপরাধ করলেও তার হচ্ছে বিচার সে করতে পারবে না। ওনার ছেলে এসআই। হ্যাঁ মানে আমি আসলে শাস্ত্রের কথা বলতেছি, আইনের শাস্ত্রের কথা, মানে বাস্তবের হিসেব আলাদা, মানে তাদের বাড়িতে হয় না, যদি হচ্ছে তার উপর যদি অহংকার বেশি প্রকাশ করে, মানে নত স্বীকার যদি না করে, তার বাড়িতে ওই যোগ্যটা হবেই না। মানে কোনো হচ্ছে এই যে ইমাম আছে না, ইমামের পিছনে হচ্ছে কোনো হচ্ছে রাষ্ট্রপতি মানে কোনো মন্ত্রী নামাজ পড়ি পাবে না আইন অনুযায়ী। মানে এইখানেও আমাদের আছে ধর্ম অনুযায়ী, যতক্ষণ পর্যন্ত আর সমর্পণ না আসিবে ততক্ষণ পর্যন্ত ওর বাড়িতে পূজা হবে না। যখন আছে সুকমুনির কাছে হাত পা ধরি কান দিয়া, যখন আছে পরীক্ষিত বলছে যে আমি এবং হচ্ছে রাজপ্রসাদ ত্যাগ করিয়া নত স্বীকার করিয়া যখন আছে ভাগবত শ্রবণ করতে চাইছে, তখন হচ্ছে সুকমুনি কিন্তু তাকে হচ্ছে ভাগবত শুনেছে। আমার কোনো দেওয়ানি নাই, সভাপতি সেক্রেটারি, মানে এইটা হচ্ছে মেইন কথা। মানে অন্ধত্ব নাই, মানে হ্যাঁ, তারপরে আরো একটা আছে, এই যে শাস্ত্রে আরো প্রমাণ আছে, মানে হচ্ছে যখন দেবাহুতি মানে কপিল মুনি আছে না, কপিল মুনির হচ্ছে মা যে দেবাহুতি, মানে উনি কিন্তু হচ্ছে শাস্ত্র সম্পর্কে জানতো না, অনেক ইয়ে করতো, তখন হচ্ছে কপিল মুনি তার মাকে হচ্ছে শাস্ত্রের জ্ঞান দিয়েছিল, মানে সন্তান হিসেবেও পিতা মাতাকে জ্ঞান দিতে পারে যদি হচ্ছে বিপদে, মানে শাস্ত্রে প্রমাণ আছে, কটু কথা বলা যাবে না, মানে ওনার হচ্ছে যে আধ্যাত্মিক উন্নয়নের জন্য, মানে সৎ পথে ফিরে নিয়ে আসার জন্য আপনি সব উপদেশ তাকে দিতে পারেন। হাত ধরে সবাই হাত ধরে
জানবেন কোথায়? হ্যাঁ, ফুলগুলোতে তো সবার হাতে একটা করি। এই ফুলগুলোতে ওই পলিথিনে আছে যে। আয়, মোর আছে সব মানুষ এখন আছে উত্তেজনা হয়ে গেছে। হ্যাঁ, আসলে এখন উত্তপ্ত। হ্যাঁ, তবে তবে অন্য জায়গায় জিজ্ঞাসা করলে এভাবে ডাইরেক্ট হয়ে যেত নাম নিয়ে এলো ঘড়ি পাবে ঘড়ি ফেলা জিবে একমাত্র ওইটা তো বলে এই যে ভারত থেকে যে আসলো সাধু উনিও কিন্তু বলছে যে আপনাকে নাম তো কিন্তু দাঁত থেকে আসতে হবে আপনি মুখে হয় কিছু হয় নাম বললে তো হবে না সব পথে আসবেন তখন আপনার কিন্তু নাম আসবে এই গোপন নাম কেউ মোর কথা এই নাম নাম হচ্ছে আপনাকে লাইনে ওঠানো ছিল। বুঝছেন না? আপনি যে হচ্ছে স্টেশনে যে উঠিবেন, সিঁড়ি লাগবে না, রাস্তা লাগবে না, এই নাম হচ্ছে রাস্তা। হ্যাঁ, এই সবাই হুম, 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 হ্যাঁ, হ্যাঁ, ওম গঙ্গা গীতাস সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা সীতানন্দা অবগ্নি ভ্রান্তি নাশিনী বেদোত্তরী পরানন্দা যথার্থ জ্ঞান মঞ্জুরি। জয় গীতা জয় গীতা জয় গীতা। হ্যাঁ, বুঝতে তো হবে, হবে তো। হে শঙ্খ চক্র গদা পদধারী নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ, তুমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিলকের পালনকর্তা, আত্মারাত্মা, ঈশ্বরের ঈশ্বর পরমেশ্বর। এ বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই প্রভু। হে প্রভু, তুমি আমার স্ত্রী পুত্র স্বামী সন্তানাদি ও সকল শুভাকাঙ্ক্ষীদের সুরক্ষিত রাখো। তুমি তাদের স্মৃতি মেধা ধীতি ঐশ্বর্য ধন মান জন মর্যাদা সবকিছু বৃদ্ধি করে দাও প্রভু। হে প্রভু, তারা যেন সদা সর্বদা তোমার চরণে আত্মনিবেদন করে সেই শক্তি সাহস মতি বুদ্ধি প্রদান করো। হে প্রভু, আজকে এই দিনে এই গৃহের বিনয় চন্দ্র অধিকারীর নাতনি আগমন ঘটেছে প্রভু, তার নাম হিয়ামণি। হে প্রভু, তুমি তাকে শতায়ুর অধিক আয়ু প্রদান করো প্রভু। আয়ুষ্মান ভব হিয়ামণি, শুভ জন্মদিন হিয়ামণি। হে প্রভু, তুমি তাকে শত বৎসরের অধিক আয়ু প্রদান করো। হে প্রভু, সে যেন চিতি মেধা প্রজ্ঞায় ঐশ্বর্য ধনে মানে বংশের পিতৃকুল মাতৃকুল সবগুলিকে সুনাম বৃদ্ধি করে এবং তার গৌরব ঐশ্বর্য সব দিকে যেন ছড়িয়ে পড়ে, পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে। হে প্রভু, আমরা সকল ভক্তবৃন্দ তোমার নিকট এই প্রার্থনা
নিবেদন করছি প্রভু। পৃথিবীর সকল মানুষই যেন সুখী হয়, শান্তিময় হয়, শান্তিতে জীবন যাপন করে, এই প্রার্থনা নিবেদন করছি প্রভু। ও সর্বে ওহো হে ভগবান, আমাদের গীতা সঙ্গের একজন সহযোদ্ধা এবং তোমার একান্ত ভক্ত, হে প্রভু, সে অসুস্থ অবস্থায়ও তোমার নাম স্মরণ করতে সমর্থ প্রভু। হে প্রভু, সে অসুস্থ অবস্থায়ও হরে কৃষ্ণ, ওং বিষ্ণু উচ্চারণ করেছে প্রভু। হে প্রভু, তোমার এই একান্ত ভক্তকে তুমি সুস্থ সবল ভাবে আমাদের এই সঙ্গের মাঝে ফিরে এনে দাও প্রভু। এই জন্য আমরা সকল বারাইপাড়া বাসী সকল ভক্তবিন্দু তোমার নিকট তার সুস্থতার জন্য আমরা প্রার্থনা করছি। হে প্রভু, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়, তার পরিবারের কাছে, আমাদের কাছে ফিরে আসে প্রভু, সেই প্রার্থনা নিবেদন করছি প্রভু। তুমি তাড়াতাড়ি তাকে সুস্থ করো প্রভু, সুস্থ করো প্রভু, সুস্থ করো। ওম সর্বে ভবন্তু সুখিন, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগো ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। এমন একটা ইয়েতে হরি হরি বলো। মনে করা হচ্ছে মানে শ্রাদ্ধ মানুষ করে মূলত হচ্ছে বংশ বৃদ্ধি করার জন্য, যাতে হচ্ছে মানুষের বংশ যাতে কখনো নির্বংশ না হয়, একটা বংশ যাতে নির্বংশ না হয়, সেই জন্য হচ্ছে কিন্তু না ইয়া করা হয়, শ্রাদ্ধ করা হয়। মানে যারা হচ্ছে পিতৃ তর্পণ করবে না, পিতৃ শ্রাদ্ধ করবে না, তাদের বংশ এক সময় নির্বংশ হয়ে যাবে। মানে গরুর পুরাণ আছে অচ্যুত মণি, মানে উনি হচ্ছে মানে সন্তান লাভের জন্য মানে হচ্ছে পিতৃপুরুষের পূজা করেছিল। তারপর আছে জরৎকারু মুনি, ইনিও হচ্ছে সন্তান লাভের জন্য, মানে মহাভারতের জরৎকারু মুনি, ইনিও হচ্ছে ভগবানের পূজা করছিল। এবং বিষ্ণু পুরাণে স্পষ্ট ভাবে লেখা আছে যে যেসব লোক আছে পিতৃ তর্পণ করবে না, পিতৃ শ্রাদ্ধাদি করবে না, তাদের বংশ একসময় নির্বংশ হবে। এবং ওখানে হ্যাঁ হ্যাঁ ওইটাই, এই জন্য মানে শ্রাদ্ধ করার উদ্দেশ্য এইটাই। ওম সহস্র শিষ্য পুরুষ সহস্র